সকল গুনাহের দরজা। সকল গুনাহের দরজা কি? চোখ। দরজা খোলা থাকলে চোর ডাকাত প্রবেশের আর কোনো বাধা নেই। মানুষ সব সময় রাতের বেলায় ঘুমাইতে যায়, আগে দরজা বন্ধ করে। কথা বলেন, আগে কি বন্ধ করে? দরজা বন্ধ করে। দরজা যার বন্ধ নাই, সে যত প্রোটেকশন দেয়, চোর ঢুকার রাস্তা তো খোলা। রোজাদার যার চোখের হেফাজত নাই, যে রোজাদার তার চোখের হেফাজত করতে পারে নাই, সেই রোজাদারের গুনাহের দরজা খোলা। গুনাহের কি দরজা খোলা? আল্লাহ আমাদের সবার চোখের হেফাজত করার তৌফিক দিন। জবান, মুখ, রমজানের রোজা ওজনদার রোজা হবে। আপনার রোজা দামি এবং সম্মানিত রোজা হবে যদি এই জবানকে দিনের বেলায় সাহারির সময় থেকে ইফতারি পর্যন্ত এই পুরো সময়টা যদি আপনি তেলাওয়াত, জিকির, যদি তেমন কিছু না পারেন তা আপনি মুখ বন্ধ করে বসে থাকেন, আপনি মনে মনে জিকির করেন। যদি আপনার কষ্ট হয় তা আপনি মনে মনে জিকির করেন, তবুও গীবত করবেন না, শিকায়াত করবেন না। রমজান তো আসছে, রমজান তো আসছে একদল লোকের জন্য, মুনাফাখোর লোকদের মুনাফা কামানোর জন্য। রমজান তো আসছে একদল লোকে মনে করে মিথ্যা দিয়ে, ধোঁকা দিয়ে, প্রতারণা করে এই তো সময় কামাই করার, টাকা কামাই। দোস্ত ও বন্ধু, মোহাম্মতের সাথে বলছি, এ কামাই কামাই নয়। এই মিথ্যা দিয়ে, এই ধোঁকা দিয়ে, এই প্রতারণা দিয়ে মানুষের হক নষ্ট করে এ কামাই কামাই নয়। আল্লাহ তাআলা যে কোনো সময়, যে কোনো বিপদ দিয়ে, যে কোনো রোগবালাই দিয়ে, যে কোনো মুসিবত দিয়ে ওই মিথ্যা, ওই ধোঁকা, ওই প্রতারণার কামাই আল্লাহ ধ্বংস করে দিবেন। বলেন আল্লাহ পারেন কিনা? মোহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। আল্লাহ তাআলা এই মাসের দিনের বেলা রোজাকে ফরজ করেছেন, আর রাতের বেলায় কিয়াম, তারাবি, তাহাজ্জুদ, বেশি বেশি নফল পড়া, এটাকে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা এই রাতের বেলায় তারাবি পড়াকে আল্লাহ সুন্নাত সাব্যস্ত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য সবাইকে বলছি, মোহতারাম ভাই, তারাবি আদায় করুন। তারাবি ছাড়া রোজা হালকা রোজা, তারাবি ছাড়া রোজা উপবাস যাপনের রোজা। শুধু উপবাস থাকলেন, তারাবি পড়লেন না। এজন্য সবাইকে বলছি, তারাবি আদায় করুন। চেষ্টা করবেন যেখানে ভালোভাবে তারাবি হয়, যেখানে উত্তমভাবে তারাবি হয়, যেখানে ধীর সুস্থে তারাবি হয়, এরকম জায়গাতে তারাবি আদায় করার জন্য আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। রমজান গুরুত্বপূর্ণ তাকওয়া হাসিলের মাস। কোরআন শরীফের আয়াত পড়েছি আপনাদের সামনে। আমি রাত্রিবেলায় রাত্রি জাগরণ সম্পর্কে এই আয়াত থেকে আপনাদেরকে দুইটা কথা বলি। খেয়াল করুন, রমজান মাসে আমাদের সবার জন্য একটা আমল করা খুব সহজ। সেই আমলটা হইল তাহাজ্জুদের নামাজ পড়া। বলেন তো কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। আমি রমজানের প্রথম রমজানে আপনাদের সবাইকে বলেছিলাম, তাহাজ্জুদ বুখারী শরীফের আবওয়াবুত তাহাজ্জুদ, কিতাবুত তাহাজ্জুদ আছে। এই অধ্যায়ের মধ্যে আছে হাসরের ময়দানে যখন হাসরবাসী সবাই একত্রিত হবে, একদল লোক তাদের শরীরটা, তাদের বডিটা অন্য সবার থেকে একটু উঁচা হবে। কি ভাই, উঁচা নিচা খাটো বেটে তৈরি করেন কে? আল্লাহ। তো হাসরের ময়দানে উঠাবেন কে? আল্লাহ। আল্লাহ। তাহলে তিনি সেখানে উঁচা নিচা করতে পারবেন কিনা?
আমি প্রসঙ্গক্রমে বলতেছি, হাশরের ময়দানের হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালু আ'নাকান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন মুয়াজ্জিনদের ঘাড় সবার থেকে উঁচা থাকবে। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? হুজুর বলেন যে এইজন্য, যেহেতু তারা গলা উঁচু করে সমাজের লোকদেরকে নামাজের জন্য ডাকতো, আল্লাহ তাআলা হাশরের ময়দানে এইজন্য তাদের সবার শরীরটাকে, গলাটাকে উঁচু করে দিবেন। এরকম বডি স্ট্রাকচার একদল লোকের লম্বা হবে হাশরের মাঠে, আবার তাদের পরনে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কাপড়টা, সমস্ত পোশাকটা একেবারে সাদা ধবধবে থাকবে, ধবধবে সাদা। এরকম অবস্থায় লোকেরা আওয়াজ করে জিজ্ঞেস করবে, মানো এরা কারা, এরা কারা? এদিকে 2-4 জন, এদিকে কয়েকজন, এদিকে কয়েকজন, মানে হাজারো লাখো মানুষের মধ্যে অল্প কয়েকজন। ফেরেশতারা বলবেন, হুমুল মুতাহাজ্জিদুন, এরা হচ্ছে আল্লাহর তাহাজ্জুদ গুজার বান্দারা। জিজ্ঞেস করা হবে, এদের এই অবস্থা কেন? এদেরকে এত সুন্দর করে, এত চমৎকার সাদা পোশাকে এদের শরীর থেকে নূর চমকাইতেছে, এই অবস্থা কেন? ফেরেশতারা জবাব দিবেন, সকল মানুষেরা যখন অন্ধকারে ঘুমন্ত ছিল, এই লোকগুলো তখন উঠে ওযু করে তারা জায়নামাজ বিছিয়ে সিজদায় পড়ে রবের সামনে চোখের পানি ফেলে ফেলে হাত উঠিয়ে দোয়া আর মুনাজাতের মধ্যে তারা চোখ ভিজিয়েছিল, তাদের দাড়ি ভিজে গেছিল, তাদের শরীরের মধ্যে চোখের পানির ফোঁটা পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানির ফোঁটার বারাকাতে আল্লাহ তাদের শরীর থেকে আজ মিশকা আম্বরের গ্রাম বের করতেছেন, আর তাদের শরীর থেকে জান্নাতি নূর এর বিচ্ছুরণ ঘটাচ্ছেন। আল্লাহ তাআলা এই তাহাজ্জুদ গুজারদেরকে হাশরের ময়দানে সবার সামনে আল্লাহ পাক বলবেন, কদ গফরতু লাকুম, ও আমার রাত্রি জাগরণকারী বান্দা বান্দীরা, ও আমার গভীর রাত্রে উঠে সবাই যখন ছিল ঘুমে, তোমরা তখন ছিলে আমার ইবাদতে, ও আমার প্রিয় বান্দা বান্দীরা, যাও আজকে তোমাদেরকে আমি বিনা হিসাবে মাফ করে দিলাম। ও মুসল্লি ভাই, ও প্রাণের ভাই, ও আল্লাহর রোজাদার উম্মতেরা, বান্দারা, নবীজির মুহাব্বতের উম্মতেরা, আপনাদের সবার কাছে বিনীত আরজ করতেছি, আমরা কি রমজানুল মুবারকে একটু চেষ্টা করতে পারি না? ইনশাআল্লাহ। রমজানে তাহাজ্জুদ পড়া একেবারে সহজ। আমি আপনাদের সবার জন্য ওই যে প্রথম রমজানে তারাবির পরে বলেছিলাম, অনেকে আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছেন। আজকে আবার বলতেছি, খেয়াল করুন, যেহেতু আমরা সাহারি খাওয়ার জন্য আমরা উঠবো, আমরা সাহারি খাওয়ার জন্য উঠি। সাহারি খাওয়া সুন্নাত, সবাই বলেন সাহারি খাওয়া কি সুন্নাত। এই ব্যাপারেও আবার কিছু মানুষের অ্যালার্জি আছে, এই কষ্ট করে উঠবো কা 12টা-1টার দিকে কিছু খাইয়া একবারে শুয়ে পড়ে। এটা সাহারি না, এটা সন্ধ্যা রাতের খাবার। সাহারি আলাদা, সাহারির জন্য আলাদা উঠতে হবে। হ্যাঁ, আপনি যদি সারা রাত জাগ্রত থাকেন তো সেটা ভিন্ন কথা, যেমন অনেক মানুষ সারা রাত জাগ্রত থাকে, সেটা আলাদা কথা। কিন্তু স্বাভাবিকভাবে যদি কেউ ঘুমায় পড়ে, তো তার জন্য সুন্নাত হইল শেষ রাতে উঠে ফজরের ওয়াক্ত হওয়ার আগে কোনো কিছু খেয়ে নেওয়া। সেটা সাধারণ কিছুই হোক, একটা খেজুর হোক, 1 গ্লাস পানি হোক, অথবা আপনার সামর্থ্যে যা হয় আপনি তাই খাবেন, ওটাই সাহারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিস সাহুরি বারাকা, আমার উম্মতেরা তোমরা সাহারি খাও, আল্লাহ তাআলা সাহারির মধ্যে বারাকাত রেখেছেন। বরকতের খাবার সাহারি খাবার। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম যে সাহারির জন্য যেহেতু আমরা উঠব, অতএব সাহারির জন্য উঠলে মনে করুন
ধরেন আপনি সাহেবের জন্য উঠবেন ওয়াক্ত শেষ হওয়ার আধা ঘন্টা আগে উঠে আপনি হাত মুখ ধুলেন, এরপরে খাবার খাইলেন। তো আমি আপনার কাছে একটু চেয়ে নিতেছি, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনি এর থেকে আর 15টা মিনিট একটু আল্লাহর জন্য দেন। কয় মিনিট বলেন? বড়দের কয় মিনিট? 15 মিনিট। মনে করেন আপনি 4:30টায় উঠতেন, তো 4:30টায় না উঠে আপনি 4:15 উঠেন, বাস তাইলেই যথেষ্ট। 4:15 উঠে আপনি ইতমিনানের সাথে ইস্তেঞ্জা করেন, ভালো করে ওযু করেন, মিসওয়াক ব্রাশ করে সুন্দর করে আপনি এবার জায়নামাজে বসেন। কমসে কম 4 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? কমসে কম, এটা হলো কম, কিন্তু উত্তম হইল 8 রাকাত। বলেন উত্তম হইল কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞেস করতেছেন, ইয়া উম্মুল মুমিনিন, ও মুমিনদের মা আয়েশা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসে রাতের বেলায় নামাজ পড়ার আদত কি ছিল, আমাদেরকে একটু বলেন। তো হযরত আম্মা জান আয়েশা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানে এবং রমজানের বাইরে, আমার কথাটা বুঝে থাকলে বলেন তো, রমজানে এবং রমজানের বাইরে সব সময় রাসূল রাতের বেলায় 8 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত করে নামাজ পড়তেন। তুমি আমার কাছে রাসূলের 2 রাকাতের ব্যাপারে জিজ্ঞেস করিও না। লা